রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে চাকরিতে পুনর্বহাল সহ ৩ দফা দাবিতে বিক্ষোভ করছেন বিডিআর সদস্যের স্বজনরা। আর সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। জানবো সেখানকার সবশেষ অবস্থা। রাব্বি, আজ দুপুর 12টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। কি বলছেন তারা এই মুহূর্তে, একটু আমাদেরকে জানাবেন। কলি, আসলে তাদের এই আন্দোলন কিন্তু অনেক দিন ধরেই তারা করছেন এবং গতকালও তারা এই শাহবাগের মোড়ে তারা অবস্থান নিয়েছেন। চাকরি ফিরে পাওয়ার দাবিতে তারা সেখানে অনেকক্ষণ ছিলেন, কিন্তু তাদের সে দাবি আসলে এখন পর্যন্ত পূরণ হয়নি এবং সে কারণে যারা চাকরিচ্যুত আছেন সেই পরিবারগুলো, যারা বিডিআরের সদস্য দীর্ঘদিন বিডিআরে চাকরি করেছেন, তারা কিন্তু আবারও আজকে এই শাহবাগের জাদুঘরের সামনে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে একটাই বক্তব্য, সরকার বারবার সময় নিচ্ছে, তাদের যৌক্তিক দাবি সরকার মেনে নিচ্ছে না এবং সেই কারণে আজকে 12টা নাগাদ তারা সরকারের কাছ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা না পেলে তারা শাহবাগে আবারও তারা বসে যাবেন এবং সেই বক্তব্যই কিন্তু তারা এই মঞ্চ থেকে তারা কিন্তু দিচ্ছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে আরেকটি বিষয় কলি, যে বিডিআর যে বিদ্রোহ, সেই বিদ্রোহের ঘটনায় বহু বিডিআর সদস্যকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং সেই দাবিতে তারা এখানে জড়ো হয়েছেন। বিডিআর সদস্য, তাদের পরিবার, তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। জি জি, আমরা তো এখানে অবস্থান নিচ্ছি। আমরা সচিবালয় মানে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত আমরা তার প্রোগ্রাম আছে আর কি মার্চ করবো। সরকার তো আপনাদের কোনো কথা শুনছে না, শুনছে না বলে আমাদের আশায় দিয়েছে এরা যোগাযোগ করবে, আমাদেরকে একটা ফয়সালা দেবে, এই অপেক্ষায় আছে। আশায় আছেন এখনো? সরকার কতটা আন্তরিক বলে মনে হচ্ছে? সরকার কতটা আন্তরিক? এখন আসলে তো কোনো আন্তরিকতার কোনো কিছু দেখতেছি না। সবাই জানে ঘটনা, আপনারা পুরো দেশ জানে, বিশ্ব জানে আমরা এর সাথে কি অপরাধী কিনা। এই তদন্ত ব্যাপারটা আমাদেরকে উপহাস করতেছে, আমাদের সাথে অন্যায় আচরণ করতেছে। আমরা জানতেছি, দেখতেছি, তারপর আমাদের সাথে পুরো বিশ্ব জানে ঘটনা কে কেন কারা ঘটাইছে। তাদের লোক পাওয়া গেছে, তাদের সব কিছু পাওয়া গেছে, কেন ঘটেছে তাও জানে। তারপরেও গত সরকারের আমলে সব বিচার বাতিল, আমাদের বিচারটা থাকবে কেন? আমাদের অপরাধ কি? তদন্ত হোক, অপরাধ করলে ফাঁসি হোক। অপরাধ যদি না করে থাকি তাহলে আমাদের ন্যায় অধিকার বুঝিয়ে দেখ আমাদেরকে, তা না করে আমাদের সাথে তামাশা করতেছে। আমরা দুর্বল, আমরা যদি অন্যায়ভাবে আচরণ করি তবে বলে গিয়ে অন্যায় করতেছে। চরমভাবে আমাদের সাথে সরকার সঠিক করতেছে না, অন্যায় করতেছে। আপনাদের সাথে বৈষম্য করছে, বৈষম্য করতেছে। বৈষম্যের কথাই কিন্তু বলছে কলি, যে এখানে বিডিআরের সদস্য যারা আছেন তাদের আপনাদের সাথে অন্যায় হচ্ছে, আপনারা রাস্তায় আছেন অনেকদিন ধরে, সরকার তো কথা শুনছে না। এখন আমরা সরকারি লোক, ডিসিপ্লিনের লোক, ওনারা আমাদের প্রতি সহায় হবে। আমরা এখানে আমরা ফৌজি লোক, আমরা ডিসিপ্লিনের সৈনিক। আমরা কোনো অবস্থাতে আমরা যতটুকু সহানুভূতি চাই ওনাদের কাছে আমাদের অনুরোধ, দয়া করে আমাদের যেন ওনারা সহানুভূতিটা করে, দয়া করে আমরা ন্যায্য দাবি আমরা